গত বছরের আগস্ট মাস থেকে আমরা ইনশাল্লাহ কিছুটা হলেও ভালো আছি, তাই না? বিগত 17 বছর আমরা কথা বলতে পারি নাই, আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই, আমরা আমার নেতা নেত্রীদের সাথে মিশতে পারি নাই, আমাদের কর্মীবৃন্দুর সাথে পর্যন্ত আমরা দেখা করতে পারি নাই। বন্ধুগণ, আজকে আমরা সুযোগ পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আপনারা সমবেত হন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার আদর্শের রাজনীতি করি। তিনি আমাদের আদর্শ, তিনি ন্যায় এবং সততার প্রতীক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সৃষ্টি করেছিলেন। আমরা কোটি কোটি মানুষ তার আদর্শের সৈনিক হয়ে গেছি। এখন আমরা আমাদের নেত্রী আমার বেগম খালেদা জিয়া অনেকটাই সুস্থ, তিনিও মাঠে ময়দানে চলে আসবেন। আমাদের আগামী দিনে দেশনায়ক তারেক রহমান কিছুদিনের মধ্যে ফিরে আসবেন। আমরা তাকে সঙ্গে নিয়ে আপনাদের প্রার্থী আগামী দিনের এমপি প্রার্থী জনাব নাসিরুল হক সাবুকে সাথে নিয়ে আমরা প্রতিটা অঞ্চলে, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা অঞ্চলে আমি ঘুরে বেড়াবো জনাব নাসিরুল হক সাবুর সঙ্গে করে, এবং জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তাকে আগামীতে নির্বাচিত করব। আপনারা সাথে থাকবেন, আমরা সাথে রাখবো ইনশাল্লাহ। তার ভাই হিসাবে আমি আপনাদের সাথে আছি, আপনারা কোনো রকম চিন্তা করবেন না। ইনশাল্লাহ তিনি নমিনেশন পাবেন, তিনি নমিনেশন পাবেন। আপনারা সংগঠিত থাকেন, আপনারা গ্রামে গঞ্জে প্রতিটি মহল্লায় আপনারা আপনাদের সংগঠনকে মজবুত করেন। বন্ধুগণ, আমরা চাই বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ। আগামী দেশ হবে তারেক রহমানের কথার মতো খাবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশটা হবে একটা সুখী সমৃদ্ধিশালী একটা বাংলাদেশ। আমরা ভাইয়ে ভাইয়ে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশে বসবাস করব। এদেশে কেউ কারো শাসন করার শোষণ করার সুযোগ থাকবে না। আমরা কোনো দুর্নীতি চাই না। বিগত দিনে দুর্নীতি করে দেশটাকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই। আমরা সেই দুর্নীতিমুক্ত দেশ চাইতে হলে আমার আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সেটা সম্ভব। আপনারা সংগঠিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ইনশাল্লাহ বিজয়ী করে আসবো। আপনাদের প্রার্থী জনাব নাসিরুল হককে জয়ী করে নিয়ে আসবো। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা কষ্ট করে আজকে যে পথসভা করেছেন, যে মিছিল করেছেন, সংগঠিত হয়েছেন,